ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেটা বলেছেন 73 ফিরকার 72 ফিরকা 73 ফিরকার 72 ফিরকা যেই আছে ইসলামী মুজাহিদ বাহিনী যারা আছে যারা সব সময় ইসলামকে রক্ষা করার কন্ট্রাক্টরি নিয়ে হাতে নিয়ে বসে আছে মানুষকে মাথা ফাটানোর জন্য মানুষকে নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মতো জবাই করে দেওয়ার জন্য এখন মঈনুদ্দিন আশরাফী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী এবং ঢাকার আবুল কাসেম ফজলুল হক হুজুরকে ওই রকম শহীদ করার জন্য যেই সকল নামধারী মুসলমান আজকে নিজেদেরকে মুজাহিদ বাহিনী ইসলামের মুজাহিদ বাহিনীর সার্টিফিকেট নিয়ে বসে আছে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ওই 72 ফিরকার যেই মুনাফিকরা আছে এরাই হলো ঈমানদার নাউজুবিল্লাহ। তোমরা এখনো আমিনের ভিতরে যাও নাই ফিসসিলমি কাফার ভিতরে যাও নাই উদখুলু ফিসসিলমি কাফার ভিতরে যাও নাই কারণ হলো ইসলামের কোন আদর্শের ভিতরে আছে একজন আরেকজন ভাইকে আঘাত করা আছে কথা বলেন ইসলামের কোন নীতি নির্ধারকের মধ্যে আছে একজন জলজিয়ান্ত মানুষকে স্ত্রী সন্তান সন্ততির সামনে গরুর মতো হাত পা বেঁধে জবাই করে দেওয়ার ইসলামের হুকুম কোথায় আছে কথা বলেন ঈমানদার মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আবাওয়ালা কাবাওয়ালা যারা আছো আমিনু তোমরা পরিপূর্ণ ঈমানদার হও পরিপূর্ণ ঈমানদার হও আল্লাহ কি রকম হবো কি ব্যাপারে হবো বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর সুবহানাল্লাহ কারণ আল্লাহ জানে আমরা যে মুনাফিকি আমাদের অন্তরের মধ্যে যে নেফাকি আছে ঈমানদার ইয়া আইয়ুহান নাস নয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার উদখুলু তোমরা প্রবেশ করো ফিসসিলমি মানে ফিল ইসলাম ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা পরিপূর্ণভাবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ পরিপূর্ণভাবে ঈমানদার কেমনে হবে আল্লাহ বলেছেন শুধু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ বলতেছেন যারা ঈমান আনে কিসের উপর অদৃশ্যের উপর আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল এই আমানতু বিল্লাহি ঈমান মুফাসসালের উপর এর শর্তসমূহের উপর যারা ঈমান আনে তারাই আল্লাহর দরবারে পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে ঈমানদার হব আমার রাসূল আমাদেরকে একটা আমরা যে মুনাফিকি আমাদের অন্তরের মধ্যে যে নেফাকি আছে শানে রাসালাতের উপর দিন দিন বছর কিয়ামত পর্যন্ত আমরা আঘাত আনব আল্লাহর ওলিদের দরবারে শান মানে আমরা আঘাত আনব আল্লাহ জানে আমরা ঈমানদার দাবি করব তাও জানে ওইজন্য আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু তোমরা পরিপূর্ণ ঈমান আনো এখন পরিপূর্ণ ঈমান শানে রাসালাতের উপর দিন দিন বছর কিয়ামত পর্যন্ত আমরা আঘাত আনব আল্লাহর ওলিদের দরবারে শান মানে আমরা আঘাত আনব আল্লাহ জানে আমরা ঈমানদার দাবি করব তাও জানে ওইজন্য আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু তোমরা পরিপূর্ণ ঈমান আনো এখন পরিপূর্ণ ঈমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেটা বলেছেন 73 ফিরকার 72 ফিরকা 73 ফিরকার 72 ফিরকা যেই আছে ইসলামী মুজাহিদ বাহিনী যারা আছে যারা সব সময় ইসলামকে রক্ষা করার কন্ট্রাক্টরি নিয়ে হাতে নিয়ে বসে আছে মানুষকে মাথা ফাটানোর জন্য মানুষকে নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহির মতো জবাই করে দেওয়ার জন্য এখন মঈনুদ্দিন আশরাফী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী এবং ঢাকার আবুল কাসেম
ফজলুল হক হুজুরকে ওই রকম শহীদ করার জন্য যেই সকল নামধারী মুসলমান আজকে নিজেদেরকে মুজাহিদ বাহিনী, ইসলামের মুজাহিদ বাহিনীর সার্টিফিকেট নিয়ে বসে আছে, আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ওই 72 ফেরকার যেই মুনাফিকরা আছে এরাই হলো ঈমানদার। নাউজুবিল্লাহ। তোমরা এখনো আমিনের ভিতরে যাও নাই, ফিসসিলমি কাফার ভিতরে যাও নাই, উদখুলু ফিসসিলমি কাফার ভিতরে যাও নাই। কারণ হলো ইসলামের কোন আদর্শের ভিতরে আছে একজন আরেকজন ভাইকে আঘাত করা আছে? কথা বলেন। ইসলামের কোন নীতি নির্ধারকের মধ্যে আছে একজন জলজিয়ান্ত মানুষকে, জিয়ান্ত মানুষকে স্ত্রী সন্তান সন্ততির সামনে গরুর মতো হাত পা বেঁধে জবাই করে দেওয়ার ইসলামের হুকুম কোথায় আছে? কথা বলেন, কথা বলেন। একজন কাফেরকে তো এরকম মারার অনুমতি নেই। সুবহানাল্লাহ। ইসলামের মতো সুন্দর আদর্শ আর কোথাও আছে? আল্লাহ রাসূল বলেছেন, বান্দা উম্মত আমাকে দুইটা জিনিস, তিনটা জিনিসের নিরাপত্তার গ্যারান্টি দাও, নিরাপত্তার গ্যারান্টি দাও। একটা হলো তোমার জবান, আরেকটা হলো তোমার হাত, আরেকটা হলো তোমার গুপ্তাঙ্গ। এই তিনটা জিনিসের গ্যারান্টি যদি আমি রাসূলুল্লাহকে দিতে পারো, তাহলে আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তার মানে কি বুঝলেন? মুখ